السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমন্বয় পাড়া জামে মসজিদে উপস্থিত মুসাল্লিয়ান কিরাম, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সর্বপ্রথম পবিত্র ঈদুল আজহার পরের প্রথম জুমাতে সর্বপ্রথম মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু বা'দা রিদা। আজকে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহমাতুল্লাহি আসবাবুহা ওয়া আসারিহা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাত, দয়া, এটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাহ্যিক কি বিষয় আমরা দেখতে পাই আমাদের বাস্তবিক জীবনে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কিভাবে আমরা অর্জন করতে পারবো। তাহলে আমরা আসি প্রথমে জানার চেষ্টা করি আর রাহমা শব্দের অর্থ কি। রাহমা, আমরা সবাই বলি যে একটু রহম করেন, আল্লাহর রহমত, আল্লাহ যেন আপনাদেরকে রহমত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেই তো আমরা সবাই বেঁচে আছি। এই রাহমাতের একটু বিস্তারিত আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত রাহমা শব্দের অর্থ হচ্ছে আর রিক্কা, কোমল হওয়া, আত-তাআত্তুফ, কোমল আচরণ করা। আর রাহমা শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল মাগফিরাত, ক্ষমা করে দেয়া। আরেকটা অর্থ হচ্ছে আর রিজকু, রিজিক প্রাপ্ত হওয়া। আরেকটা অর্থ হচ্ছে আল গাইফু, সাহায্য প্রাপ্ত হওয়া। এবং আর রাহমা যখন শব্দটা মানুষের সাথে ইউজ করা হয় তখন এর অর্থ হচ্ছে কোমল আচরণ করা, সুন্দর ব্যবহার করা, মানুষকে কষ্ট না দেয়া। আর যখন রাহমা শব্দটা আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সংযুক্ত করে ব্যবহার করি, এটার অর্থ হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান থেকে শুরু করে সার্বিক বিষয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দিয়েছেন সেটাই কি রাহমাতান মিনাল্লাহ, সেটাই আল্লাহর রহমত। এবার আসি পারিভাষিক অর্থ। আর রাহমাতু সিফাতুন, এটা এমন একটা বিষয়, একটা বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার যে কোনো ধরনের কল্যাণের জন্য যা যা করা দরকার সেটাকেই বলে রাহমাত। এবং সে রাহমাত কখনো কঠোরও হতে পারে।
কখনো এমন রাহমাত যেটা বান্দার জন্য আসলে কল্যাণকর, এমন রাহমাত যেটা বান্দার জন্য। আচ্ছা, আমি মাইক্রোফোনটা দূরে রাখলে এখন ঠিক আছে? আচ্ছা, তাহলে রাহমা আরেকটা অর্থ বললাম, সেটা বান্দার জন্য কল্যাণকর এমন যে কোনো বিষয়, সেটা হোক বান্দার কষ্ট হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাঝে মাঝে পরীক্ষা নেন, কষ্ট দেন, সেটা বান্দার কল্যাণের জন্যে। আচ্ছা, এখন ঠিক আছে? আচ্ছা, তাহলে এবং দেখি আমরা যেমন মা বাবা সন্তানকে শাসন করেন, আসলে কি সেটা তাদের অকল্যাণের জন্যে, কষ্ট দেওয়ার অর্থে করেন নাকি কল্যাণের জন্যে? কিন্তু কল্যাণের জন্য যে বাবা কখনো কঠোর হন, কখনো রাগান্বিত হন, কখনো মারধর করেন, এটাও কিন্তু সন্তানের প্রতি কি রাহমা। একই রকম বিষয়টা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে পরীক্ষার সম্মুখীন করেন, তখন বুঝতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রাহমা। তাহলে আমরা রাহমাতের সঙ্গে এতটুকু পেলাম যে রাহমা কখনো কখনো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে কষ্টকর, রাহমা কখনো কখনো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে অসাধ্য, কখনো কখনো অসহনীয় হতে পারে, কিন্তু সেটার পরিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো বান্দাকে কোনো কষ্ট দেন, সেটার হয়তো দুনিয়াবি তাৎক্ষণিক কল্যাণ আছে, অথবা সেটার পরিবর্তে আখিরাতে এর চেয়ে উত্তম বেশি গুণে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, সেজন্যই বান্দাকে দুনিয়ায় কষ্ট দেন। এবার আসি কোরআনে রাহমাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টা নাম আছে? 99টা নাম আমরা যেগুলো জানি। এর মধ্যে 2টা নাম আমরা খুব বেশি ব্যবহার করি, যখন করি বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাহমানও আল্লাহর নাম, আর রাহিমও আল্লাহর নাম। অবাক করার বিষয় কি জানেন? রাহমান এবং রাহিম 2টা নামই একটা মূল বচন থেকে আসছে, আর রাহমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি যতগুলো নাম আছে, সবগুলো এক একটা নাম এক একটা মাসদার থেকে, কিন্তু একটা মাসদার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা নাম দিয়েছে, একটা হচ্ছে আর রাহমান, আর একটা হচ্ছে আর রাহিম। আর রাহমান শব্দটা কোরআনে এসেছে 75 বার। কয়বার? 75 বার। আর রাহিম শব্দটা কোরআনে এসেছে 119 বার। 119 বার আর রাহিম, 75 বার আর রাহমান। এখন যদি আমরা দেখি আর রাহিম এবং রাহমান 2টার অর্থই দয়াবান, পরম করুণাময়, অসীম দয়ালু, 2টার অর্থই কাছাকাছি, একটু পার্থক্য আছে। উলামায়ে কেরাম বলেন আর রাহিম শব্দটা মানুষের ক্ষেত্রেও কখনো কখনো ব্যবহার হয়, যেমন আমরা বলি যে মানুষটা খুবই দয়ালু, রাজুলুন রাহিমুন, সে খুব দয়ালু। কিন্তু রাহমান শব্দটা শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কখনো আমরা বলি না যে এই লোকটা হাযা রাজুলুর রাহমানুন, বলি না, সেটা বলা যাবে না। তাহলে রাহমান শব্দটা আল্লাহর জন্য নির্দিষ্ট, এটা একটা পার্থক্য। আর রাহিম শব্দটা দুইজনের জন্য ব্যবহার করা যাবে। আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ইবনে জারীর আত-তাবারী তাফসীরে লিখছেন আর রাহিমু আর রাহমানু লিজামিইল খালকি। রাহমান মানে হচ্ছে সমস্ত সৃষ্টির জন্য যিনি দয়া করেন, আর রাহিমও মানে হচ্ছে যিনি শুধুমাত্র বিশ্বাসী মুমিন মুসলিমদের জন্য দয়া করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আহজাবে, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য রাহিম ছিলেন। তাহলে আমরা 2টা পার্থক্য পেলাম। 1 নম্বর পার্থক্য, রাহমান আল্লাহর জন্য খাস, শুধুমাত্র আল্লাহর জন্য। রাহিম শব্দটা আল্লাহর সাথে অন্য কারোর জন্য ব্যবহৃত হতে পারে। 2 নম্বর আমরা দেখলাম আর রাহমান শব্দটার অর্থ সমস্ত সৃষ্টির জন্য দয়া, আর রাহিম শব্দের অর্থ শুধুমাত্র মুসলিম উম্মার জন্য দয়া। বারাকাল্লাহু ফিকুম। এবার আসি কোরআনে রাহমান রাহিম শব্দটা কোরআনে একসাথে এসেছে, আর রাহমান আর রাহিম 6 বার। একটা হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমরা জানি এটা একটা কোরআনের আয়াত, সবাই জেনে থাকি। সূরা ফাতিহায় দেখবেন আয়াত কিন্তু বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা 1 নম্বর আয়াত। কোরআন শরীফ একটু খুলে দেখিয়ে, আমরা অনেকে মনে করি কি এটা আয়াত না, আসলে এটা একটা কোরআনের আয়াত, 1 নম্বর। 2 নম্বরে আসছে সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। এই যে 2 নম্বর জায়গায় পাইলাম। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। অন্য জায়গায় আল্লাহ বলছেন হামিম তানজিলুম মিনার রাহমানির রাহিম। আর এক জায়গায় আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় বলছেন, যখন বিলকিসকে একটা চিঠি পাঠানো হলো হুদহুদের মাধ্যমে,
ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। 6টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রাহিম একসাথে এনেছেন। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যখন রহমান রাহিম একসাথে আসে তখন কি কম দয়া বোঝায়? তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াটা কম বোঝায় নাকি বেশি বোঝায়? অত্যন্ত বেশি দয়া বোঝাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নামকে একসাথে এনেছেন। আবার রহমান শব্দটা এককভাবে রাহিমের সাথে না বা অন্য কোনো সিফাতি নামের সাথে না, এরকম আসছে 51 বার। 51 times it's come in Quran, 51 বার। এর মধ্যে কয়েকটা আয়াত বলি। প্রথমে আসছে কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, তোমরা আল্লাহকে ডাকো কিংবা রহমান নাম ধরে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামই ডাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে একাধিক আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, ইমানদারদের সামনে যখন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, খাররু সুজদাও ওয়া বুকিয়া, তারা ক্রন্দনরত অবস্থায় হয়ে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদায় অবনত হয়ে যায়। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'আদার রহমানু ইবাদাহ, এমন জান্নাত যেটার ওয়াদা আল্লাহ তার বান্দাদের সাথে করে রেখেছেন। আল্লাহ না, রহমান তার বান্দাদের সাথে করে রেখেছেন। এভাবেই করে করে 51টা জায়গায় শুধুমাত্র রহমান শব্দটা এককভাবে উচ্চারিত হয়েছে। এবার আসি আর রাহিম শব্দটা শুধুমাত্র 6 বার, শুধুমাত্র 3 বার উচ্চারণ হয়েছে। আর রাহিম কেন বলেন তো? আর রাহিম শব্দটা কোরআনে আসছে, প্রথম আসছে সূরা নিসা, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ আপনাদের উপর ছিলেন রাহিম, তোমাদের উপর আল্লাহ ছিলেন রাহিম। আরেকটা জায়গায় একই রকম সূরাতুল ইসরা বা বনি ইসরাঈলে আসছে ইন্নাহু কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই তিনিই ছিলেন আপনাদের উপর দয়াবান। এবং সর্বশেষ আসছে সূরাতুল আহজাবে ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, নিশ্চয়ই তিনি মুমিনদের প্রতি দয়াবান। একটু চিন্তা করে দেখেন তো, রাহিম শব্দটা শুধু কেন 3 বার? এর বড় একটা কারণ হচ্ছে রাহিম শব্দটা কোরআনে এক জায়গায় কম আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার দয়ার কথা বলেন, অল্প দয়ার কথা বললে আল্লাহ পোষায় না। সেজন্য তো আমরা যে নামাজে বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকুই হাদিসের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এতটুকুই শিখিয়েছিলেন। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, উনি বলে উঠলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বললেন যে ওহে কোন সাহাবী আছো এই বাড়তি একটা আমল করেছো, আমি তো সেটা শিখাইনি। কেউ কথা বলে না। কেন? ইবাদতের ক্ষেত্রে আপনি অতিরিক্ত বাড়তি করতে পারবেন না। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন, কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু বলবো না, আমি বকা দিব না, একটু অভয় দিলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে বলছিল, যে ভয়ে, যে না জানি আল্লাহ যদি সেটা কবুল না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অবাক হয়েছি যে বেশ কিছু ফেরেশতা এই 4টা তাসবির আমলটা নিয়ে আল্লাহর কাছে প্রতিযোগিতা করছিল, কার আগে কে আল্লাহর কাছে সেটা পৌঁছায় দিবে। এত পছন্দ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা, সেজন্য আমরা এখন কি বলি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যখন প্রশংসা হয় আমার কম প্রশংসা করলে ইয়া রাসূলুল্লাহ পোষায় না, আমি বেশি বেশি প্রশংসা করতে চাই। এই জন্যই তো আমরা সবসময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের রত্ন। সেটা হচ্ছে কি এই 4টা কালিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন 4টা বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলা হচ্ছে আপনি যখন আল্লাহর পছন্দের কাজ করবেন, আল্লাহ আপনার পছন্দের কাজ করে দিবেন। সৌদি আরবের এক ভাই, সত্য ঘটনা, উনি বলছিলেন যে আমার খুব স্বপ্ন ছিল খুব দিনদার একজন নারী হতে হবে আমার ওয়াইফ। পাশাপাশি আরবে কিন্তু ইংরেজি চর্চা ইদানিং খুব একটা হচ্ছে, এর আগে খুব বেশি ইংরেজি চর্চা হতো না, আজকে থেকে আরো 20 বছর আগে ইংরেজি চর্চা কম ছিল। যে আমার ওয়াইফ ইংরেজি যেন জানে, দিনদার এমন একটা মেয়ে হওয়া দরকার। তখন এক আলেম তাকে বলছিল তুমি এই 4টা তাসবিহ করো। কয়েক বছর পরে দেখা হলো, কেমন আছো, বিয়ে করেছো? হ্যাঁ করেছি। বলছে আসলে আলহামদুলিল্লাহ আমি আপনার তো আমলটা করেছি, এরপরে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ইংরেজি শিক্ষিত না, একটা স্কুলের ইংরেজি টিচার, পাশাপাশি এত ভালো দিনদার, পাশাপাশি হাফেজাতু কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের হাফেজা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে কি শিষ্যগণ সে আলেমটা বলছিল, তুমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের কাজটা করেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পছন্দটা পরিপূর্ণ স্বপ্নটা পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আসি, আর রাহিম শব্দটা কোরআনে অন্যান্য আল্লাহর সিফাতের নামের সাথে একসাথে এসেছে কয়েক জায়গায়, আমরা একটু দেখি। প্রথমে আসে আত-তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ কি? তাওয়াব মানে যিনি বেশি বেশি তাওবা কবুল করেন। এমনি তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, রিপেন্টেন্ট ইংলিশে যেটা বলি, ফিরে আসা, ছেড়ে দেয়া। আমরা যদি বলি তুব লিল্লাহ, আমি যদি বলি যে আমি তাওবা করেছি, এটার অর্থ কি হবে? আমি গুনাহ ছেড়ে আল্লাহর কাছে ফিরে এসেছি। আর যদি কোরআনে আছে লাকাদ তাবাল্লাহু, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লাকাদ তাবাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে মাফ করে দিয়েছে। তাওবা শব্দটা আল্লাহর সাথে আসলে অর্থ হবে তাওবা কবুল করা, আর যখন বান্দার সাথে আসবে তখন হচ্ছে কি? গুনাহ মাফ চাওয়া, ফিরে আসা। তাওয়াব শব্দের অর্থ যিনি বেশি বেশি তাওবা কবুল করেন। এরকম কোরআনে আসছে 9 জায়গায়, রাহিম শব্দের সাথে একসাথে আসছে কোরআনে 9টা জায়গায়। আমরা কয়েকটা উদাহরণ দিব, বেশি দিব না, সময় কম। প্রথমে আছে আদম আলাইহিস সালামের ঘটনায়, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। নিশ্চয়ই আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু বাক্য শিখে নিয়েছিল, যেগুলো দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছে। আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম জান্নাতে ওই যে নিষিদ্ধ ফল খেয়েছিল, এরপরে যে তাওবা, সেই তাওবার কথাই আসছে। আল্লাহ কি বলছেন? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ নিশ্চয়ই তাওবা কবুলকারী এবং দয়ালু। অন্য জায়গায় আসছে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ। স্মরণ করুন হে নবী, যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে আমার কওম, তোমরা বড় জুলুম করেছো বিত্তিখাযিকুমুল আইজল, গরুর বাছুরের পূজা করতে গিয়ে। আমরা সবাই ঘটনাটা জানি, লম্বা ঘটনা সেজন্য যাচ্ছি না। তারা যখন দেখলো একটা গরু হাম্বা হাম্বা করতেছে, ওই যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া মারিয়ে যাওয়া মাটি থেকে যখন সেটা বানানো হলো, সেটা অটোমেটিক্যালি ডাকা শুরু করলো। এটা একটা ফিতনা ছিল তাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। তারা মনে করছে এটা স্বয়ং খোদা। মুসা আলাইহিস সালাম তখন তাওরাতের কিতাব আনতে চলে গেছিলেন পাহাড়ে, সেই সুযোগে তারা এই গরুর বাছুরের পূজা করা শুরু করে দিছে। এখন যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসছে, তাদের জন্য তওবা কি? সেই তওবার আয়াতটাই হচ্ছে এটা, যে তোমরা বড় জুলুম করেছো এই গরুর বাছুরের পূজা করতে গিয়ে। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের এই গুনার জন্য ফাতুবু, ফিরে আসো, মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। এটা হচ্ছে আল্লাহর শাস্তি ছিল। সেটা কি? এক রাতে একটা বড় জমিনে সবগুলো পুরুষ আসবে, মহিলারা ছাড়া, তরবারি নেবে, একজন আরেকজনকে হত্যা করবে। এটা তাদের শাস্তি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের শরিয়াতে এত সব কঠিন শাস্তি নেই, সে ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ বলছেন সেটাই হচ্ছে তোমাদের ওই পাপের শাস্তি। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী এবং দয়ালু। অন্য জায়গায় আসছে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, এটা হচ্ছে যখন কেউ যখন জেনা করে বা কেউ যখন পাপ কাজ করে, তাদেরকে যেন তওবা করার সুযোগ দেওয়া হয়। ফাইন তাবা ওয়া আসলাহা, যদি তাবা ফিরে আসে, ওয়া আসলাহা ভালো হয়ে যায়, ফাআরিদু আনহুমা, তাদের ব্যাপারে কোনো কঠোরতা দেখায়ও না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তওবা কবুলকারী, বেশি দয়ালু। এভাবে করে করে 9টা জায়গায় এসেছে, আমরা সামনে আগাচ্ছি না। এরপরের শব্দ হচ্ছে আর রাউফ। রাউফ শব্দের অর্থ হচ্ছে কোমল, বেশি মায়া করে, যিনি মায়াময়। আর রাউফ শব্দটা রাহিমের সাথে একসাথে এসেছে ঠিক আবারও 9টা জায়গায়। আমরা কয়েকটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস, নিশ্চয়ই তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে আমি বানিয়েছি। কেন? লিতাকুনু শুহাদাআ আলান নাস, তোমরা যেন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী থাকো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, রাসূলও তোমাদের ব্যাপারে সাক্ষী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন দিয়েছেন। সেটা কি গুপ্ত বিষয়, লুকানো কোনো বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাসে কি বলছিলেন? আলা ফালিয়ুবাল্লিগাশ শাহিদ আল গায়েব, যারা অনুপস্থিত আছে তাদের কাছে তোমরা পৌঁছে দিও। তখন তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমা বাল্লাগতু রিসালাতি, আল্লাহ আমি কি আমার রিসালাত প্রচার করতে পেরেছি? সাহাবারা বলেছিলেন, নাম, পেরেছেন হে নবী, পেরেছেন। তাহলে আল্লাহ সাক্ষী, ফাশহাদ আল্লাহুম্মা ফাশহাদ বলেছিলেন,
মানুষের কাজের ব্যাপারে কিয়ামতের দিন একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ করেন সে ভালো কাজের সাক্ষী হিসেবে কিয়ামতের দিন মানুষ আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনি যদি খারাপ কাজ করেন সেই খারাপ কাজেরও সাক্ষী কিয়ামতের দিন মানুষ দিবে। সেজন্য বলা হয়ে থাকে পাপ গোপন রাখতে। একটা হাদিস আছে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে পাপ করে এবং খুব বড় গলায় বলে যে আমি এই গুনাহটা করছি জানো। কারণ আপনি যে গুনাহ করেছিলেন সেটা আপনার এবং আল্লাহর মধ্যে ছিল, কেউ দেখেনি। যখনই আপনি সেটা প্রকাশ করেছেন আপনি আপনার পাপের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাই দিলেন আল্লাহর কাছে। এই জন্য সেটা বলছেন উম্মাতান ওয়াসতা, এমন একটা মধ্যবর্তী জাতি ইসলামের প্রত্যেকটা বিধানের সম্পর্কে শাহিদ আছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, কিবলার চেঞ্জের ব্যাপারে যেটা বলা হচ্ছিল, আমরা জানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন 17 মাস, এক বর্ণনায় 16 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুব ইচ্ছে ছিল কাবাটা যদি আবার কিবলাটা যদি আবার যদি মক্কাতুল মুকাররমা কাবায় চলে আসতো। ওই আয়াতের বর্ণনায় আসতেছে। আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে অত্যন্ত কোমল, অত্যন্ত মায়াবান এবং রাহিম। এভাবে করে আরেকটা জায়গায় আসছে লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেছেন মুহাজির আনসার সাহাবাদের, আল্লাযীনা ইত্তাবাউহু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন, ফি সাআতিল উসরাহ, কঠিন সময়, মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম, সেই সময় তো সেখানে কিছু সাহাবী, আমরা সবাই জানি 3 জন সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাদেরকে বয়কট করা হলো, তাদের তাওবা কবুল করার ব্যাপারে আল্লাহ বলছেন সুম্মা তাবা আলাইহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবা কবুল করেছেন, ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, নিশ্চয় তিনি ছিলেন তাদের ব্যাপারে অত্যন্ত কোমল এবং অত্যন্ত দয়ালু। এরকম করে করে আর অনেকগুলো আয়াত আছে। এরপর আসেন আল গফুর আর রাহিম। গফুর শব্দটা সেটা, গফুর মানে হচ্ছে ক্ষমা প্রার্থী, ক্ষমা কবুলকারী, তওবা কবুলকারী, যিনি মাফ করে দেন। আফুন অর্থ মাফ করে দেয়া, গফুরুন অর্থ মাফ করেন যিনি। কিন্তু একটা পার্থক্য আছে, যখন আফুন শব্দ এবং গফুরুন শব্দের একটা ছোট পার্থক্য ওলামা ইকরাম বলেন, আফুন মানে হচ্ছে এমন মাফ যেটা আর মনে কিছু রাখে না, আমরা সেটা পারি না। আমরা সবাইকে গুফরান করতে পারি, আফুন করতে পারি না। সেজন্য আমাদের কোরআনে আফুন গফুর বেশ কিছু জায়গায় এনেছেন। আফুন মানে হচ্ছে এমন ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে সেটা আর রেকর্ডে রাখবেন না, সেটা ডিলিট করে দিবেন টোটালি। আচ্ছা, আল গফুর এবং আর রাহিম এই দুইটা শব্দ একসাথে কোরআনে এসেছে 72 বার, 72 টাইমস, 72 বার এসেছে, অনেকগুলো আয়াত এসেছে। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে কয়েকটা আয়াত বলছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, তারা যদি গুনাহ করা ছেড়ে দেয়, তারা যদি পাপ কাজ করা ছেড়ে দেয়, তারা যেন জেনে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুলকারী, গফুর ক্ষমাশীল, রাহিম দয়ালু। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আয়াতগুলোতে বলছেন সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এই যে আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ মানে কি, আই আতলুবুল গুফরানা মিনাল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ইস্তিগফার। সেজন্য বলি তাহলে গফুর মানে যিনি এই গুফরানটা করেন। এরপরে আসি আল আজিজ আর রাহিম। আজিজ শব্দের অর্থ মহাপরাক্রমশীল, শক্তিশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা বোঝাতে এই শব্দটা ইউজ করা হয়। আবার আজিজ শব্দের অর্থ আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে বন্ধু, পরম বন্ধু, আজিজি। আসি, এই শব্দটা একসাথে কোরআনে এসেছে 13 বার। আল আজিজ আর রাহিম পাশাপাশি কয়বার? 13 বার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, নিশ্চয়ই আপনার প্রভু হচ্ছেন মহাপরাক্রমশীল এবং দয়ালু। আর এই জায়গায় আসছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, হে নবী আপনি আল্লাহর উপর ভরসা করেন, তাওয়াক্কুল করেন। আল আজিজির রাহিম, যিনি হচ্ছেন পরাক্রমশীল এবং দয়ালু, অর্থাৎ এমন পরাক্রমশীল যিনি দুনিয়ায় আপনার সব সময় সাপোর্ট করতে থাকবেন, আপনাকে কখনো বিপদগ্রস্ত হতে দিবেন না। আর রাহিমুন ফিল আখিরাহ, কিয়ামতের দিন আপনাকে মাফ করে দিবেন। আরেকটা জায়গায় আসছে
বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছে তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রাহিম, কেননা তিনি যেমন মহাপরাক্রমশীল একই সাথে দয়ালু। এরপরে আরেকটা জায়গায় কোরআনে আল বার, আমরা যে বলি বার শব্দের অর্থ হচ্ছে কল্যাণময়, ভালো কাজ করা। এক জায়গায় শুধু কোরআনে আসছে আল বাররুর রাহিম, ইন্না কুন্না মিন ক্বাবলি নাদউ। জান্নাতে যখন মুমিনদেরকে ঢোকানো হবে তারা বলবে যে আমরা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করে এসেছি, মিন ক্বাবলি নাদউ, আল্লাহর কাছে চেয়েছি। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, তিনি হচ্ছেন কল্যাণকামী এবং দয়ালু। তাহলে এবার আসি, আমরা যে শব্দগুলোকে একটার সাথে আরেকটা লাগিয়েছি এর মুনাসাবাটা কি? আর রহমান আর রাহিম যখন একসাথে হয় তখন আমরা বলেছি যদি রহমান দ্বারা সর্বাধিক সকল সৃষ্টির দয়া বোঝানো যায়, শব্দ দুটোটা পাশাপাশি আসলে কত বেশি দয়া হতে পারে সেটা অকল্পনীয়। 2 নাম্বার, আত-তাওয়াব আর রাহিম যখন দুইটা একসাথে আসে, তাওবা ও কবুলকারী আবার দয়ালু, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এত বড়। আপনি গুনাহ করেন আবার আল্লাহর কাছে মাফ চান, আবার গুনাহ হয়েছে আবার আল্লাহর কাছে মাফ চান, যতবারই গুনাহ হচ্ছে ততবারই আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজাটা বন্ধ করে দেননি, তাওবার দরজাটা খোলা রেখেছেন। সেজন্যই তাওয়াব মানে হচ্ছে যিনি বারবার তাওবা, এই মানে হচ্ছে তাওবা একবার কবুল করা। তাওয়াব মানে যিনি বারবার করেন, বারবার করেন। এরপরে রাউফ রাহিম শব্দটা আসছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি কোমল। আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দয়া। আপনি নামাজ পড়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে 2 রাকাত নামাজ পড়ে দেখেন, একটু তাড়াহুড়া থেকে বিচ্ছিন্ন হয়ে মানসিক যে প্রশান্তিটা পাবেন সেটা অন্য কোনো কাজে পাবেন না। এই জন্য রাউফুর রাহিম একসাথে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা যে কত বেশি, অনুগ্রহ কত বেশি সেটা বোঝানোর জন্য। আর আজিজ যখন রাহিমের সাথে আসছে, আজিজ শব্দটা বলেছিলাম শক্তিশালী, মহাপরাক্রমশীল, সেটা যখন রাহিমের সাথে আসে তখন সেটা বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সাহায্য, বান্দাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সর্বদাই আছে, সব সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের বাইরে কেউ নেই, সেটা বুঝাতেই আল আজিজ আর রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার উচ্চারণ করেছেন। এবার আমরা একটু আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাউন্ডারিটা কত বড়, আসলে তো অগণিত। আমরা শুধু একটু স্মরণ করে দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপকতাটা কত, দয়ার যে ব্যাপকতার সেটা কথা। 1 নাম্বার, রাসূলুল্লাহ একটা হাদিস আছে, সাবাকা রাহমাতুল্লাহি গাদাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্রোধ রাগ সেটার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াটা বেশি। কোরআনে কি আসছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাহ, নিশ্চয়ই আপনার রব হচ্ছে গফুর ক্ষমাশীল, যুর রাহমাহ দয়াবান, যুর রাহমাহ দয়া বেশি। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, তারা যে গুনাহগুলো করেছে সেগুলোর জন্য যদি শাস্তি দিতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাযিল করতে পারতেন। আমরা যে গুনাহগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করতেন না। যদি তিনি যুর রাহমাহ রহমান না হতেন, দয়ালু যদি না হতেন, পাপ করার সাথে সাথে কি আযাব পাঠাই দিতেন। বাল লাহুম মাওঈদুল লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, আল্লাহ বলছেন তাদেরকে আমি একটা কিয়ামতের দিনের একটা চান্স দিয়ে রাখছি, একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছি। ওই সময় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি তারকে তাওবার দরজা খোলা রাখছি। যখনই আপনি পাপ করেন ফিরে আসবেন। সেজন্য বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্রোধ আসলেই থাকতো, রাগ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার একটা নমুনা। কি আমরা গুনাহ করার সাথে সাথে আমাদের উপর আযাব পতিত হয় না। এরপর রাসূলুল্লাহর হাদিস, ইন্নাল্লাহা হিনা খালাকাল খালক কাতাবা বিয়াদিহি আলা নাফসিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সব সৃষ্টিগুলো করেছেন নিজের জন্য রাহমা শব্দটা লিখে রেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আন্না রাহমাতি তাগলুবু গাদাবি, আমার দয়া আমার ক্রোধকে পানি করে দেয়, ঠান্ডা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ক্রোধের চেয়ে, রাগের চেয়ে দয়াটা অনেক বেশি। 2 নম্বর দেখেন আর রাহিম, আলাকাতুর রাহিমি বির রহমান, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হারাম, আমরা সবাই জানি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, কেউ যখন আত্মার যে পারিবারিক সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জায়গায় বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে রহমান
এতই। আরেকটা জায়গায় আসছে আর রাহিমু শাজিনাতুন মুআল্লাকা আলাল আরশ, আত্মীয়তার যে বন্ধন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে লেগে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে সম্পর্কিত একটা বিষয়। ফামান সালাহা, যে এই সম্পর্ক বজায় রাখলো সে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখলো। ওমান কাতাআহা কাতাআহুল্লাহ, আর যে এই সম্পর্ক ছিন্ন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। ওয়াল ইয়াযু বিল্লাহ। এরপর আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি ছিলেন? নবিয়্যুর রাহমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে নবী প্রেরণ করেছি কেন? এই উম্মত, এই সমস্ত জগতের জন্য রহমত হিসেবে। এটাও একটা বড় রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, একটা হাদিসে আসছে, ইউসাম্মি নাফসাহু লানা আসমা, রাসূল সাল্লাল্লাহু নিজের অনেকগুলো নাম বলতেন, তার মধ্যে হচ্ছে আনা আহমদ, আমি আহমদ, ওয়া আনাল মুকাফফা ওয়াল হাশির ওয়া নাবিয়্যুত তাওবা ওয়া নাবিয়্যুর রাহমাহ। রাসূল সাল্লাল্লাহু বলতেন আমি আহমদ, আমাকে আমার মাধ্যমে হাসর বিচার শুরু হবে, আমি হচ্ছি তওবা শিখাইছি তোমাদেরকে আল্লাহর কাছে কিভাবে তওবা করতে হয়, আমি হচ্ছি দয়ার নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে একজনকে নবী বানিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাউফ শব্দটা, রাহিম শব্দটা আল্লাহর নাম বলেছিলাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই দুইটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উচ্চারণ করেছেন। একটা হচ্ছে রাউফ বিল মুমিনিনা রাউফুর রাহিম, এই নবী মুমিনদের প্রতি অনেক বেশি দয়াবান, এই নবী মুমিনদের প্রতি অনেক বেশি কোমল। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم। নবীকে পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তাদের জন্য, ওয়ারাহমাতুন লিল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য রহমত স্বরূপ এই নবীকে আমি প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নমুনা অনেক। তায়েফে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা ছিল, রক্তাক্ত হয়ে গেছিল, জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার অর্ডার দেন, 2 পাহাড়ের চাপা দিয়ে সবগুলোকে মেরে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তারা তো বুঝতেছে না, তারা যদি বুঝতো তারা তো আমাকে আঘাত করতো না, আমি যদি তাদেরকে মেরে ফেলার জন্য বদদুয়া করি কার কাছে আমি দাওয়াত দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কাকে গিয়ে বলবো? মাফ করে দিয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কত নির্যাতন করে বের করে দেওয়া হয়, যখন মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের টেনশন করার কিছুই নেই আজকে। আরেকটা জায়গায় কি বলেছিলেন? আনতুমুত তুলাকা, তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন চাইলে প্রত্যেককে ধরে ধরে প্রতিশোধ নিতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রহমতের, তিনি যে দয়াবান সেটার নমুনা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন উনি বলছেন একটা হাদিসে, ইন্নী লা আদখুলু ফিস সালাহ ওয়া আনা উরিদু ইতালাতাহা, নামাজে যখন দাঁড়ায় ইমামতি করতে তখন খুব কিরাআতগুলো দীর্ঘায়িত করতে ইচ্ছা হয়, আমার তেলাওয়াতটাকে খুব দীর্ঘায়িত করতে ইচ্ছা হয়, রুকুগুলো সিজদাগুলো খুব লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়তে ইচ্ছা হয়। ফাসমাউ বুকা আস-সাবী, আমি শুনি পিছনের কাতারে বাচ্চাদের কান্নাকাটি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পুরুষরাও আসতেন, মহিলারাও আসতেন, মহিলা সাহাবাদের কাতার ছিল পিছনে, পুরুষ সাহাবাদের কাতার ছিল সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি শুনি মানুষ অসুস্থ কাশতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমার পিছনে বৃদ্ধ মানুষ থাকে, বাচ্চা থাকে যাদের পড়তে কষ্ট হবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজাওয়াজু ফি সালাতি মিম্মা আ'লাম মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি, আমি বাচ্চার ক্রন্দন শুনে আমি সেই বৃদ্ধ মানুষের কষ্ট থেকে আমি নামাজটাকে শর্ট করে ফেলি, যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা শেষ করে দিই। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে খুঁজে পাচ্ছিলেন না, কালো জাতের, কালো বর্ণের এক সাহাবী ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো ওই সাহাবী কোথায়? তারা বলল ইয়া রাসূলুল্লাহ সে তো গতকাল মারা গিয়েছে। তাহলে তার লাশ কি হলো? আমরা তো তাকে কবরও দিয়ে ফেলেছি, হয়তো জানাজা পড়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি সেটা আমার অনুমতি নিবে না? সাথে সাথে উঠে দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন আমাকে দেখাও কবরটা কোথায়। গেলেন, কবরের সামনে দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে আবার জানাজার নামাজ পড়লেন।
রাসূলুল্লাহের দয়াটা দেখেন। সে একজন হাবাসী সাহাবী ছিল, দরিদ্র সাহাবী ছিল, কিন্তু রাসূলুল্লাহের দয়া এত বেশি ছিল যে সে একজন সাহাবী এক ওয়াক্ত নামাজে আসে না। টেনশনে পড়ে গেছেন, আমার ওই সাহাবীটা কোথায়। এরপরে রাসূলুল্লাহ একবার সাহাবীদের সাথে বসে আছে, সেই মুহূর্তে হঠাৎ দেখতে পেলেন একটা ছোট পাখি দৌড়াদৌড়ি করছে, খুব কিচিরমিচির আওয়াজ করছে এবং রাসূলুল্লাহের আশেপাশেই ঘুরতেছে। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে আইয়ুকুম, এখানে তোমাদের মধ্যে কে আছে এই পাখিটাকে কষ্ট দিয়েছে? একসা বলছে, রাসূলুল্লাহ তার একটা ছোট বাচ্চা আমি নিয়ে আসছি। রাসূলুল্লাহ বলছে, তাড়াতাড়ি যাও, এই পাখিটা সেই ছোট বাচ্চার জন্য চিন্তিত, টেনশন করছে, তুমি পাখিটা তার বাচ্চাটা তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এসো। আর একটা জায়গায় রাসূলুল্লাহ একবার দাঁড়িয়েছিলেন, একটা উট এসে রাসূলুল্লাহের সামনে দাঁড়িয়ে কান্না করতেছিল। তিনি যে দয়ার নবী ছিলেন সেটা আমার শুধুমাত্র মানুষের জন্য না, সমস্ত জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য। ওই উট এসে কান্না করে, রাসূলুল্লাহ উটের চোখের পানি দেখে বুঝতে পারে কি নিশ্চয়ই এর মালিক তাকে কষ্ট দিয়েছে। সাথে সাথে ডাকা হলো, বলো যে এই উটের ব্যাপারে তোমাকে আল্লাহকে ভয় করো। একটা সাধারণ প্রাণী, একটা সাধারণ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, এটাকে কষ্ট দিলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ছাড় দিবেন না। এরপরে রাসূলুল্লাহের একটা হাদিস, একবার কিছু সাহাবী আসছিলেন, বেদুইন মরুভূমি দিয়ে কিছু মানুষ আসছিলেন, এসে বলছিল যে তোমরা কি তোমাদের সন্তানদেরকে চুমা দাও? তাকবিল যেটা আমরা বলি, কপালে বা মুখে আদর করে। রাসূলুল্লাহ সাহাবারা বলছেন, জি আমরা দিই। তারা বললেন, আমরা তো আমাদের সন্তানকে কখনো চুম্বন করি না। তখন রাসূলুল্লাহ বললেন, আও আমলিকু ইন কান আল্লাহু নাযাআ মিনকুমুর রাহমা, আল্লাহ যদি তোমাদের মন থেকে রাহমা দয়া উঠায় নেন, আমার এখানে কি করার আছে? তাহলে বোঝা হচ্ছে সন্তানদেরকে আদর করার ব্যাপারে চুমো দেওয়াটা মাথায় সুন্নাহ। রাসূলুল্লাহ হাসান হোসেনকে সবসময় এরকম জড়াই ধরতেন, হাদিসে আসছে। সেটা বর্ণনা করছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুব্বি রাসূলুল্লাহ যাকে বলা হয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ফায়াকঈদুনি আলা ফাখযি, রাসূলুল্লাহ আমাকে নিতেন, তার উরুর উপর, রানের উপর বসাতেন, আরেকটা উরুর উপর হাসান কিংবা হুসাইনকে বসাতেন, দুজনকে জড়িয়ে ধরতেন, চুম্বন করতেন এবং বলতেন, আল্লাহুম্মা ইরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, হে আল্লাহ আপনি এই দুইটা সন্তানকে রহম করেন, আমি তাদের প্রতি রহম করি, আমি তাদের প্রতি দয়া দেখাই। অন্য জায়গায় রাসূলুল্লাহ বলছেন, মান লা ইয়ারহাম লা ইয়ারহামুল্লাহু আযজা ওয়া জাল, যে মানুষকে সৃষ্টির প্রতি দয়া দেখায় না তার প্রতি আল্লাহ দয়া দেখান না। আরেকটা হাদিস আরো স্পষ্ট, ইরহামু মান ফিল আরদ, জমিনে যা কিছু আছে, দুনিয়ায় যা কিছু আছে তার প্রতি রহম করো, সেটা একটা গাছের রহম। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ব্যাপকতা কত বেশি, প্রত্যেক নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের দোয়া করেছিলেন। যেমন আদম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কি বলছেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ নিশ্চয়ই আমরা আমাদের উপর জুলুম করেছি, কি করে? ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে। وإن لم تغفر لنا, যদি আমাদেরকে ক্ষমা না করেন, وترحمنا, দয়া না করেন, لنكونن من الخاسرين, নিশ্চয়ই আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ যদি আপনি আমাদেরকে দয়া না করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, قال رب إني دعوت قومي قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। হে আল্লাহ নিশ্চয় আমি আমার ছেলের জন্য আপনার কাছে যে ক্ষমা চেয়েছি সেটা একটা ভুল করেছি আল্লাহ। কারণ নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনে নাই, সে কি বলছিল, قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم, ওই কঠিন মুহূর্তে বলছিল আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ে উঠে গেলে সেই পানির জোয়ার আমাকে কিচ্ছু করতে পারবে না, এবং কি সে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম বলেন, قال رب إن بني من أهلي, হে আল্লাহ সে তো আমার ছেলে, সে তো আমার সন্তান, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলছেন, হে নূহ আলাইহিস সালাম আপনার কি জ্ঞান নেই? এরকম বলছেন, লাইসা লাকা বিহি ইলম, আপনি কি জানেন না কি চাচ্ছেন আমার কাছে? আপনি আপনার সন্তান সে নাফরমান কাফেরের জন্য দোয়া করেন। সাথে সাথে তিনি বললেন, হে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, যদি আপনি ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ যদি আমার প্রতি দয়া না করেন, যদি আমাকে মাফ না করেন, আমি তো ধ্বংস হয়ে যাব। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন।
আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি তো অনেক কষ্টে পড়ে গেছি। আপনারা সবাই জানেন আইয়ুব আলাইহিস সালাম খুবই দুরারোগে আক্রান্ত হয়েছিলেন, সারা শরীর পচে যাচ্ছিল, পোকা মাকড় এসে নষ্ট করে ফেলেছিল তার শরীর। সে সময় তিনি কি বলছেন, আল্লাহ রাব্বি ইন্নী মাসানিয়া দুর, হে আল্লাহ, আমি তো ক্ষতির সম্মুখীন হলাম, আমি তো অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, কিন্তু আল্লাহ আপনি তো হচ্ছেন রহম যারা করে তাদের চেয়েও বেশি দয়াবান, দয়ালুর চেয়েও বড় দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাযিল করেন, ফাস্তাজাবনা লাহু, তার দোয়া আমরা কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে সমস্যা ছিল সেটা সমাধান করে দিলাম। ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম, তাকে এবং তার পরিবারকে ফিরিয়ে দিলাম। কেউ তার কাছে আসতেছিল না, তার স্ত্রীও তার কাছে আসতেছিল না। তখন আল্লাহ বলছেন যে তার স্ত্রীকে আমি তার কাছে ফিরিয়ে দিলাম। ওয়া মিথলাহুম মাআহুম, একই রকম ভাবে আইয়ুব আলাইহিস সালামের মতো যারা কষ্টে পড়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চাইবে, তাদেরকেও আমি দিব রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলছে দয়া হিসেবে আইয়ুব আলাইহিস সালামের মতো বিপদে পড়লে কেউ যখনই আল্লাহকে চাইবে, আল্লাহ তার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিবেন। ওয়া যিকরা লিল আবিদিন, এবং সেটা আমি বান্দাদের জন্য একটি স্মরণীয় করে রাখছি ঘটনা, এইখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলছেন, قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসছিলেন পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে, সবাই গুগুচ্ছের পূজা করতেছিল, শুধুমাত্র বাকি ছিল হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন যে হারুন আলাইহিস সালামের চুল এবং দাড়ি দিয়ে ধরলেন, এরকম খুব শক্ত করে। কোরআনে আসছে, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে ভাই, হে আমার মায়ের পেটের ভাই, আমার চুল দাড়ি নিয়ে টানাটানি করিও না। মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত হলেন, কেন? আমি তোমাকে এই কওমকে দিয়ে গেলাম তারা যেন আল্লাহর ইবাদত করে, এখন তো তুমি ছাড়া আর একটাও আল্লাহর বান্দা দেখতেছি না, সবগুলো গুগুচ্ছের পূজা করতেছে। হে, তুমি কিভাবে পারলে তাদেরকে পূজা করতে দিতে? এরপরে তো সে বললো যে আমি কি করব, যদি আমি বলতাম আমার কথা কেউ শুনতো না, হয়তো আমাকে হত্যা করতো। তখন দুই ভাই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এসে যে দোয়া করতেছিলেন, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া লি আখি, আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার এই ভাইকেও মাফ করে দেন। ওয়া আদখিলনা ফি রাহমাতিক, দুইজনকে আপনার রহমতে ঢুকায় ফেলেন, আপনার দয়ায় আমাদেরকে শামিল করেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, নিশ্চয় আল্লাহ আপনি হচ্ছেন কি সবচেয়ে বেশি দয়ালু, দয়াবানের চেয়েও বড় দয়াবান। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। সুলাইমান আলাইহিস সালাম একবার হেঁটে যাচ্ছিলেন, দেখলেন একটা পিঁপড়া বাকিদেরকে বলছে, কোরআনের আয়াত, তাড়াতাড়ি করে গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার সমর বাহিনী নিয়ে আসছে, তাদের পদধূলিতে তোমরা মারা পড়তে পারো, মরে যেতে পারো। তখন তিনি হাসলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, এই পিঁপড়ার কথাটা শুনে হাসলেন। সুলাইমান আলাইহিস সালাম সকল সৃষ্টির ভাষা জানতেন। আপনারা যদি এই যুগে বলেন যে সুপারম্যান আসলে এর চেয়েও বড় কিছু ছিল, ওনার যে তাখত ছিল, ইচ্ছে করেছেন এখান থেকে ওই জায়গায় চলে যাব, মুহূর্তের মধ্যে চোখের পলকে চলে যেতে পারতেন। বর্তমানে এমন কোনো প্রযুক্তি এখনো পর্যন্ত আসেনি দুনিয়ায় যে এক মুহূর্তে কয়েকটা সেকেন্ডে আপনি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারবেন। কোনো গাড়ি বহর কিচ্ছু ছিল না, একটা সুযোগ থাকতো চাদরের মতো একটা বিষয়, সেখানে বসে অর্ডার করলে চলে যেত। এত ক্ষমতাবান মানুষ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা একটু পড়বেন, বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। যিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, তিনি কি বলছেন, ওই যে পিঁপড়ার কথা শুনে হেসে দিলেন। قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার কাছে শুকরিয়া আদায় করতে পারি, আমাকে যে এত অঢেল নিয়ামত দিয়েছেন সেটা শুকরিয়া যেন আমি করতে পারি। وأن أعمل صالحا ترضاه, আমি যেন ভালো কাজ করি যেটার দ্বারা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবো। وأدخلني برحمتك في عبادك الصالحين, এবং আপনার দয়ায় আমাকে আপনার ভালো বান্দাদের, আপনার দয়ায় শামিল করেন, সে ভালো বান্দাদের সাথে শামিল করেন যাদের প্রতি আপনি দয়া করেছেন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন কবরের পাশে গিয়ে, আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, বলতেন যে ওহে কবরবাসী তোমাদের প্রত্যেকের উপরে সালাম, মুমিন মুসলিম সবার উপর। ওয়ারহামুল্লাহাল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আমাদের আগে যারা কবরে চলে গিয়েছে তাদের উপরও রহমত হোক, আমাদের পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা কবরে যাবে তাদের উপরও আল্লাহ আপনি রহমত করুন। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, তোমরা তো এখন কবরে আছো, নিশ্চয়ই কিছুদিন পরে তোমাদের ওই স্থানে আমরাও আসতেছি।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টর সময় দোয়া, আমরা সবাই জানি কষ্টে পড়লে একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত। এখানেও কি চান? আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হে আল্লাহ আমি আপনার দয়াটাই চাই, আর কিছু না। যখনই কষ্ট করেন এই দোয়াটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া থেকে সেই দোয়ার কারণে আপনার সমস্যার সমাধান করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত দয়াবান ছিলেন। উনি যখন দোয়া করতেন আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমিক, শুধু মানুষের জন্য না, পশু পাখি জন্তু জানোয়ার সবার জন্য দোয়া করতেন, হে আল্লাহ আপনি পানি পান করান। যখন খরা দেখা যেত, অনাবৃষ্টি দেখা যেত, তখন হে আল্লাহ আপনি পানি পান করান সমস্ত মানুষকে, সমস্ত আপনার বান্দাকে, ওয়া বাহাইমিক আপনার সৃষ্টি সকল সৃষ্টিকে, ওয়ানসুর রাহমাতাকা আপনার দয়া, ওয়ানসুর বিস্তৃত করেন হে আল্লাহ, রহমতটা ঢেলে দেন। ওয়া আহয়ি বালদাকাল মাইয়িত মৃত ভূমিগুলো আল্লাহ জীবিত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আসছে না যে ওয়া মির রাহমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার একটা উদাহরণ কি? মৃত জমি যেখানে একদম চৌচির হয়ে গেছে ফেটে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন, বৃষ্টি দিয়ে সেই জমিকে আবার উর্বর করে জীবিত করে তোলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, আমরা যেটা সবসময় নামাজে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থটা আমরা সবাই মোটামুটি জানি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার সময় একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। ঘুমোতে গেলে বিসমিকা রাব্বি ওয়াদা'তু জানবি, হে আল্লাহ আপনার নামে আমি আমার ডান পাশটা বিছানায় রেখেছি, ওয়াবিকা আরফাউহু আপনারই নামে আমি আবারও সকালে ঘুম থেকে জাগ্রত হব। ইন আমসাকতা নাফসি ফারহামহা, হে আল্লাহ যদি এই ঘুমে আমার মৃত্যু হয় আমার রূহটার উপর আপনি রহম করেন, ফারহামহা। ওয়া ইন আরসালতাহা কিন্তু যদি আপনি আমাকে আরেকটা চান্স দেন, আমি যদি আবারও জীবিত অবস্থায় ঘুম থেকে উঠতে পারি, ফাহফাযহা আপনি আমাকে হেফাজত করেন, আমার রূহটাকে হেফাজত করেন, বিমা তাহফাযু বিহি ইবাদাকা সালিহিন আপনার ভালো বান্দাদেরকে যেরকম আপনি হেফাজত করেন, সংরক্ষণ করেন, আমাকে আমার রূহকে সেভাবে সংরক্ষণ করেন। এরপর আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার প্রভাবটা কি। এক নাম্বার আল ইসমাতু মিনাস সু, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় থাকবেন তখন খারাপ কিছু আপনাকে এসে টাচ করতে পারবে না, আপনি হেফাজতে থাকবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, সেই দিন কিয়ামতের দিন কে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেঁচে যাবে, ইল্লা মান রাহিম তবে হ্যাঁ সে ছাড়া যার উপর আল্লাহ দয়া করেন, সে ছাড়া আর কেউ ওই কঠিন মুহূর্তে বাঁচতে পারবে না। দুই নাম্বার আদামুল ইখতিলাফ, এতগুলো ধর্ম, এতগুলো মতাদর্শ, এতগুলো ইজম, এতগুলো প্রপাগান্ডা ধর্মের নামে ধর্মীয়, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্দিষ্ট বান্দাকে এই সমস্ত ঝামেলা থেকে বাঁচায় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এই মানুষ সব সময় ইখতিলাফ করবে। মানুষের কাজ হচ্ছে কি? ইখতিলাফ করা। হাতের 5টা আঙ্গুল নেন, একটাও সমান না, কখনো সমান হবে না। দুইজন যমজ ভাইয়ের মধ্যে আপনি 10টা পার্থক্য বের করতে পারবেন। তাহলে প্রত্যেক মানুষ যদি বাহ্যিক আঙ্গিকে সমান না হয়, আভ্যন্তরীণ মাইন্ডে তো একজন মানুষের মধ্যে অনেক সময় কয়েকটা চরিত্র থাকে, সে জায়গায় আপনি কিভাবে বলেন যে সব মানুষ একটা জায়গায় একমত হবে? কেমনে বিশ্বাস করেন? এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা সর্বদা ইখতিলাফ করতে থাকবে, ইল্লা মান রাহিবা রাব্বুক তবে তারা ইখতিলাফের মধ্যে থেকেও বেঁচে থেকে আসলে সঠিক দিনটাকে বুঝবে, আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই চলবে। ইল্লা মান রাহিবা রাব্বুক, তারা কারা? যাদের প্রতি আল্লাহ রহম করেছেন। 3 নাম্বার হচ্ছে আন-নাসর, সত্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে, আন-নাসরুল হাকীকি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয় কিয়ামতের দিন সকলকে এক করা হবে। ইয়াওমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো নেতা, কোনো বড় মানুষ, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, কোনো মহাপরাক্রমশীল শক্তির ক্ষমতার অধিকারী, কোনো সম্পদওয়ালা, সম্পদশালী, বৃত্তশালী কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ইল্লা মান রাহিমাল্লাহ, শুধু সেই কিয়ামতের দিন সাহায্য প্রাপ্ত হবে যার উপর আল্লাহ রহমত করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এটার অর্থ এটা না যে রহমত অতিরিক্ত আল্লাহ দেখাতে গিয়ে যারা খারাপ কাজ করে তাদেরকে ছেড়ে দিবেন আল্লাহ, এটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কঠোরভাবে বলছেন, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুর, যদি আমি তাদেরকে মানে কাফেরদেরকে বা খারাপ মানুষদেরকে যদি দয়া করি, ওয়া কাশাফনা মা বিহিম মিন দুর, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দিই, লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা আবারও তাদের সেই খারাপ কাজে নাফরমানিতে লিপ্ত হতে থাকবে। তারা তো মনে করতেছে অসুবিধা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ছাড় দিচ্ছেন। এই যে মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন যে কাজটা করেছে, কুম্মালা ওয়া দাফাজিআ, একবার ব্যাং দিয়ে একবার রক্ত দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করছে না। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হে মুসা আল্লাহর কাছে দোয়া করো, আমরা আর করবো না। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু স্বাভাবিক করে দিয়েছে। এভাবে করতে 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 শেষমেশ সেই পানির মাঝখানেও যখন গেছে, তখনও বলছিল ফিরআউন, ইন্নী তুবতুল আন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমানাত বি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, হে আল্লাহ এখন অন্ততপক্ষে আমি খালেস তওবা করতেছি, আল্লাহ তুমি এইবার হলে আমাকে আল্লাহ বাঁচাই দাও, আর জীবনে নাফরমানি করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষবারে গিয়েই ধরছেন। এর আগে ফিরআউন অনেক ছাড় দিচ্ছেন, আল্লাহ বনী ইসরাঈলকে অনেক ছাড় দিচ্ছেন, এত জঘন্য কাজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিচ্ছেন, এরপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন নাই। তাহলে কি ওয়ালা ইয়ারুদ্দু বাসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন কাযাবুকা ফাকুর রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, হে নবী যদি আপনাকে মিথ্যাচার করে আপনি তাদেরকে জানাই দেন যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। যু রাহমাতিন ওয়াসিআ, আল্লাহর প্রশস্ততা, দয়ার প্রশস্ততা অনেক বড়। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, কিন্তু যারা অপরাধী এই দয়ার কারণে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে, সেটা ভুল। একজনকে আল্লাহ ছাড়বে না। সেজন্য রাসূল কখনো কখনো কাফেরদের ব্যাপারে বলতেন কি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুখাল্লি মিনহুম আহাদা। আমরা এই দোয়াটা সেজন্য ফিলিস্তিনে যে ইহুদিরা যারা আক্রমণ করছে তাদের ব্যাপারে আমরা করি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ গুনে গুনে একটা একটাকে ধরো, ওয়াকতুলহুম বাদাদা, নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করো, ওয়ালা তুখাল্লি মিনহুম আহাদা, আল্লাহ একজনকেও ছেড়ে দিও না, একজনকে আল্লাহ ছেড়ে দিয়েন না। এরপর আসেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় থাকেন আনন্দিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়ার জন্যই তারা খুশি হবে, আনন্দিত হবে। অর্থাৎ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় থাকবেন আপনার সবসময় মন প্রফুল্ল থাকবে। আরেকটা প্রভাব হচ্ছে তাবিয়াদু ওজুহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের চেহারা দুইটা কালার হয়ে যাবে, সাদা কালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ, কিয়ামতের দিন একদল মানুষের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, আরেকদল মানুষের চেহারাগুলো ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সাদা হয়ে যাবে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, তাদের যে চেহারাগুলো সাদা হবে সেটা কেবলমাত্র আল্লাহর রহমতের জন্য। অর্থাৎ তারা আল্লাহর রহমতে ছিল বলে ভালো কাজ করেছে এবং কিয়ামতের দিন তারা সাদা চেহারা, সাদা বর্ণধারী মানুষে পরিণত হবে। এরপরে মানুষের সাথে কোমল যে আমরা আচরণ করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দেয় একটা রহমতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কি বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী এটা তো আল্লাহর একটা দয়া যে আপনি আপনার সাহাবাদের সাথে অত্যন্ত কোমল। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে নবী আপনি যদি কঠোর ভাষার অধিকারী হতেন, কর্কশ ভাষা অধিকারী হতেন, সাহাবীরা আপনার পাশে থাকতো না, সরে যেত, ছিটকে পড়তো। তাহলে রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম, আমরা যে মানুষের সাথে কোমল আচরণ করি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের একটা প্রভাব। এরপর আসেন আন-নাজাতু মিন আযাবিদ দুনিয়া, কিয়ামতের দিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড়বেন না, কিন্তু দুনিয়ার যে শাস্তি, এই শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগের নবীদেরকে এবং ভালো মানুষকে বাঁচিয়েছেন সেগুলো সবগুলা রাহমতের জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের জাতির ব্যাপারে বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না, হুদ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি রক্ষা করেছি সেই কঠিন শাস্তি থেকে। কিসের জন্য? বিরাহমাতিন মিন্না, আল্লাহ বলছেন আমার দয়ার জন্য। ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন, আর যারা আমাকে অস্বীকার করেছিল তাদের আমি বংশসহ মূলোৎপাটন করে ফেলছি। হুদ আলাইহিস সালামের বংশ আর পাওয়া যায় না। হুদ আলাইহিস সালাম কিন্তু আরব ছিলেন। নবীদের মধ্যে সুবহানাল্লাহ দেখেন, আরব এবং আজাম আমরা তো বুঝি, আরব এবং অনারব। যে 25 জনের কথা কোরআনে আসছে তাদের মধ্যে 21 জন হচ্ছে অনারব, শুধু 4 জন নবী ছিলেন আরব।
কে কে? হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন কি ছিলেন? আরব, আরবি ভাষার ভাষাভাষী ছিলেন। আর বাকি সবগুলো নবী অনারব ছিলেন। এখন আল্লাহ বলছেন যে বাকি আরবদের মধ্যে যদি আরবির ইতিহাসটা একটু পরে দেখবেন, যাদের সুযোগ হয়, আরবরা দুই প্রকার, আরব বাদিয়া, আরব মুস্তাআরিবা। একটা হচ্ছে বাদিয়া আরব, যারা আর নেই, যাদের বংশ সহ আল্লাহ মূলোৎপাটন করে ফেলছেন। তারা কারা? এই যে হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি। বাকি আরব যারা দেখতেছেন তারা আবার দুই প্রকার। একজন হচ্ছে আরব আরিবা, যারা এই হিজাজ নিয়ে মক্কা, সৌদি আরব, এই খালিজ আল আরব, আরবিক পেনিনসুলার মধ্যে থাকে, তারা আরবি ভাষাভাষী। আর কিছু মানুষ আছে মুস্তাআরিবা, যারা আসলে আরব ছিল না কিন্তু আরব হয়েছে, যেমন মিশর, ইজিপশিয়ান, তারা আসলে আরব না, তারা আরব হয়েছে। লেবানন, তারপর ওই যে ওদিকে যে রাষ্ট্রগুলো আছে আফ্রিকার আশেপাশে, এগুলো আসলে কেউ আরব ছিল না, মুস্তাআরিবা, মরক্কো থেকে শুরু করে তারা আরব হয়েছে, অনারব থেকে আরব কনভার্ট হয়েছে। সেজন্য দেখবেন ভাষার প্রাঞ্জলতা, হিজাজের ভাষা যেমন অন্য জায়গার ভাষার চেয়ে অনেক বেশি শ্রুতিমধুর, অনেক বেশি ভাষার গভীরতা, অনেক বেশি অন্যান্য ভাষার মানের ক্ষেত্রে, সাহিত্যের মানের ক্ষেত্রে। এরপর আমরা আসি তাহলে হুদ আলাইহিস সালামের ঘটনা গেল। সালেহ আলাইহিস সালামের উপর আল্লাহ বলছেন ফালাম্মা জাআ আমরুনা, যখন আমার শাস্তি আসছে, নাজ্জাইনা সালিহা, সালেহ আলাইহিস সালামকে রক্ষা করেছি, ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, আর তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকেও তাদেরকে আমি রক্ষা করেছি। শুআইব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, যখন আমার শাস্তি এসেছিল আমি শুআইবকে এবং শুআইব আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার দয়ার মাধ্যমে রক্ষা করেছিলাম। নূহ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না শা নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকিদুন, আমি চাইলে ওদেরকেও, মানে নূহ আলাইহিস সালাম সব বিশ্বাসীদেরকেও কি ডুবাই ফেলতে পারতাম। সেই যে কঠিন বন্যা ছিল, প্লাবন ছিল, সেই প্লাবনে সবাইকে ধ্বংস করে দিতে পারতাম। ওয়ালা হুম ইউনকাদুন, তারা কেউ রক্ষা পাইতো না, ইল্লা রাহমাতাম মিন্না, তবে হ্যাঁ আমার দয়ায় নূহ আলাইহিস সালামকে আমি বাঁচিয়ে রেখেছি এবং পরবর্তীতে বাকিদেরকেও আমি বাঁচিয়ে রেখেছি আমার দয়ায়। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলেন وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله, মুসা আলাইহিস সালাম বলছেন হে বান্দারা, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, فعليه توكلوا, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন, তোমরা যদি মুসলিম হয়ে থাকো। মনে রাখবেন যতগুলো শরিয়া আসুক না কেন সবাই কিন্তু উম্মতে মুসলিমা ছিল, সবাই মুসলিম ছিল। তবে পরবর্তীতে তারা ইহুদি নাম ধারণ করেছে এবং খ্রিস্টানরা নাসারা নাম ধারণ করেছে, আসলে তারা মুসলিম ছিল, যদি যতক্ষণ পর্যন্ত তারা তাওরাত এবং ইনজিল এবং তাদের কাছে প্রেরিত নবীর অনুসরণ করে চলেছিল। কেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি না, হাওয়ারিয়িন ছিল, কিছু সাহাবী ছিল না ঈসা আলাইহিস সালামের, তাদেরকে তো আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তারা তো জান্নাতি ছিল। ঠিক সেরকম ভাবে সবাই মুসলিম ছিল। মুসা আলাইহিস সালাম বলছেন তোমরা যদি মুসলিম হয়ে থাকো আল্লাহর কাছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা বলল হে নবী আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন, হে আল্লাহ জালেম যারা তাদের সামনে আমাদেরকে অপদস্থ করিয়েন না, তাদের সামনে আমাদেরকে পরাজিত করিয়েন না। ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং হে আল্লাহ আপনার দয়ায়, ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা, আপনার দয়ায় আমাদেরকে নাজাত দেন, মিনাল কওমিল কাফিরিন, কাফিরদের যত ধরনের চক্রান্ত আছে, যত ধরনের শত্রুতা আছে সবকিছু থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। লূত আলাইহিস সালাম, সেটা আমরা সবাই জানি, লূত আলাইহিস সালামের ব্যাপারে তাদের কওমকে কেন ধ্বংস করা হয়েছিল, এবং সেই জঘন্য প্রথা আজকে বাংলাদেশে পর্যন্ত শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, তথাকথিত ট্রান্সজেন্ডার নিয়ে যে প্রপাগান্ডা এখন ছড়াচ্ছে। সাধারণ মানুষ, আমার খুব জানতে অবাক হয়, কিছুদিন আগে এদের যে ঢাকায় তারা ক্যাম্পেইন করেছিল, সে তাদের পোস্টারে দেখবেন আপনি কয়েকজন মেয়ে ছিল যারা হিজাব পরা। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি আপনি হিজাব পরে থাকেন আপনি কেমনে পারেন হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোমোসেক্সুয়ালিটি আজকে নতুন বিষয় না। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এগুলো ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাওয়াত ছিল না, হোমোসেক্সুয়ালিটি ছিল না। ইবনে কাইয়্যিম বলতেন যদি লূত আলাইহিস সালামের কওম এই জঘন্য কাজটা না করত, আমাদের মাথায় আসতোই না যে এরকম একটা পাপ কাজ হতে পারে, কারণ সেটা আসলে মনুষ্যত্ব বিবর্জিত একটা কাজ, মানে সুস্থ মস্তিষ্ক সেটা কখনো গ্রহণ করে না। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ যেটা বলছেন
ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি লুতকে দিয়েছি ইলম এবং হিকমা, জ্ঞান, প্রজ্ঞা। ওয়ানাজ্জাইনাহু মিনাল কারিয়াতি আল্লাতী, তাকে আমি রক্ষা করেছি ওই জনপদ থেকে যে জনপদে তা'মালুল খাবাইথ, খবিথ কাজগুলো হতো, খারাপ কাজগুলো হতো, সেই অঞ্চল থেকে আমি তাকে রক্ষা করেছে। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, তারা ছিল জঘন্য ফাসিক একটা জাতি। ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন, লূত আলাইহিস সালামকে আমি আমার রহমতে শামিল করে নিলাম, কেননা সে সৎ ছিল, সৎকর্মশীল ছিল। এরপরে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনায় অপবাদ দিয়েছিল, সে ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি আল্লাহর দয়া, যে সমস্ত মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জেনার অপবাদ দিয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনে সূরাতুন নূর, যদি আল্লাহর দয়া মায়া না থাকতো দুনিয়া এবং আখিরাতে, লামাসসাকুম ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম, তোমরা যে ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অপবাদ দিয়েছিল সেটার শাস্তি আল্লাহ তৎক্ষণাৎ নাযিল করে দিতেন যদি তোমাদের প্রতি আল্লাহ দয়া না দেখাতেন। এরপরে কোরআনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শত ঘটনা বর্ণনা করেছেন, নবীদের ঘটনা বর্ণনা করেছেন, ভালো মানুষদের ঘটনা বর্ণনা করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য, সেটা কি? দুইটা উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে সেই জাতির প্রতি আল্লাহর রহমত কি ছিল, দয়া কি ছিল সেটার বর্ণনা। দুই নম্বর, সে দয়া পাওয়ার পরে তারা যদি ভালো কাজ করে থাকে তো আলহামদুলিল্লাহ, তারা যারা খারাপ কাজ করেছিল তাদের পরিণাম কি হয়েছিল সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঘটনা বর্ণনা করেন। কয়টা বিষয়? দুইটা। একটা হচ্ছে নিয়ামতের বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং বনী ইসরাঈলের ব্যাপারে বলছেন ফাদ্দালনাহুম আলাল আলামিন, বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জাতির উপরে স্থান দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য তারা পদে পদে নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে মিথ্যাচার করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রাপ্ত যে ক্ষমতা সেটার সদ্ব্যবহার না করার কারণে সেই উম্মাহ তখন থেকে লাঞ্ছিত, এখনো লাঞ্ছিত, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হতে থাকবে। এরপরে ভালো সন্তান সন্ততি, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাতের একটা বড় প্রভাব। আমরা তিনজন নবীর ঘটনা একটু জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুসংবাদ দিচ্ছিলেন, প্রায় 80 মানুষ সন্তান হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে সুসংবাদ দেন, কি বলেন? وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامًا إِنَّا مِنكُمْ وَجِلُونَ قَالُوا لَا تَوْجَلْ, আল্লাহ বলছেন যে ফেরেশতারা এসে বলছেন, হে ইব্রাহিম তুমি টেনশন করিও না, إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ, নিশ্চয়ই আমরা তোমাকে একটা উত্তম সন্তানের সুসংবাদ দিচ্ছি। قَالَ أَبَشَّرْتُمُونِي عَلَى أَن مَّسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি আমার সাথে দুষ্টামি করো? এই বয়সে, আমি 80 বয়সে তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ? قَالُوا بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلَا تَكُن مِّنَ الْقَانِطِينَ, হে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সত্য সত্য আল্লাহর পক্ষ থেকে এসে আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনি নিরাশ হবেন না। قَالَ وَمَن يَقْنُطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ, আল্লাহর রহমত থেকে নিরাশ কারা হয়? শুধুমাত্র তারা যারা পথভ্রষ্ট, তারা ছাড়া আর কেউ হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবাশশারনাহু বিরাহমাহ, রাহমাতের মাধ্যমেই কি আল্লাহর দয়ার কারণে আল্লাহ তাকে সুসন্তান দিয়েছিলেন, সেটাও কি ছিল? নবী ছিল। এরপর আছেন সূরাত মারিয়ামটা একটু পড়বেন, আয়াতগুলো একটু বুঝে চেষ্টা করবেন, কি চমৎকার আয়াত। প্রথম আয়াত কি? কাফ হা ইয়া আইন সাদ, অর্থ আমরা কেউ জানি না। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, যিকরু রাহমাত রাব্বিক, আল্লাহ এই সূরায় সেই ঘটনা স্মরণ করতেছে যে জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহ কি রহমত দিয়েছিলেন, সেটা কি চমৎকার। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, সে আল্লাহর কাছে খুব লুকায় লুকায় তিনি বললেন যে খুব গোপনে আল্লাহকে ডাকলেন। নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, কেউ যখন জানে না, সবাই যখন ঘুমন্ত, সেই মেহরাবে, উনি কিন্তু ইবাদত করতেন মেহরাবে, মসজিদের যে মেহরাব ছিল ওই মেহরাবে ইবাদত করতেন। তিনি নবী ছিলেন, আমাদের মতো গুনাহগার মানুষ না, সারাক্ষণ এখানে বসে বসে ইবাদত করতেন। ওহী আসলে বের হয়ে গিয়ে দাওয়াতি কাজ করে আবার ফিরে আসতেন। قال رب إني وهن العظم مني, হে আল্লাহ আমার অস্থি মজ্জাগুলো নরম হয়ে গেছে,
বয়সের ভারে। ওয়াশতাআলা রাসু শাইবা, চুলগুলো সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ কখনো আপনার কাছে দোয়া করে তো আমি নিরাশ করি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا। হে আল্লাহ, এরপরেও আরো বলতেছি যে আমার স্ত্রীটা হচ্ছে বন্ধা, সে সন্তান নিতে পারে না এমন স্ত্রী। ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাকে একটা ওয়ালি দেন, তার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা বংশে সিলসিলা যেন অবধারিত থেকে একটা মানুষ দেন। ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব, সে আমারও ওয়ারিশ হবে এবং ইয়াকুব আলাইহিস সালামের ওয়ারিশ হবে। ইয়াকুব আলাইহিস সালাম বলতে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিশ। এই সিলসিলাতে অনেক নবী আসছিল, আমরা গত আলোচনায় বলেছিলাম। ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেনি, এই চেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই চেনে আরো হাজার হাজার শত শত নাম জানা অজানা নবী এসেছিলেন। আল্লাহ বলছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া, আমি নিশ্চয়ই তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন একটা সন্তানের যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে ইয়াহইয়া নামধারী দুনিয়ায় আর কেউ ছিল না, আমি আল্লাহ আরশের উপর থেকে তার নামটা দিয়েছিলাম। এই ইয়াহইয়াও ছিল নবী। এরপরে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। قالت رب أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। জিবরাইল আলাইহিস সালাম যখন এসে বলছিল যে তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা সন্তান দিতে চান, তো তিনি বললেন যে হে আল্লাহ, আমি তো কখনো, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি তো কখনো চরিত্রহীনও না, কিভাবে আমি সন্তান জন্ম দিব? قال كذلك قال ربك هو علي هين, সেটা এমনই হবে, কেননা এটাই হচ্ছে রব, এটাই আপনার রবের সিদ্ধান্ত। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এবং সেটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন হিসেবে আমি দুনিয়া প্রতিষ্ঠিত করতে চাই। ওয়া রাহমাতাম মিন্না, এবং সেটা হচ্ছে আমার পক্ষ থেকে রাহমা। আমাদের আলোচনা অনেক দীর্ঘ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন পরবর্তীতে সেই বিষয়গুলো শেষ করার চেষ্টা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন রাহমাতের প্রাপ্ত হতে পারে, রাহমাত প্রাপ্ত হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলোর আলোচনা ছিল। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা যদি সুযোগ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সুন্নাত না পড়লে সুন্নাতটা পড়ুন।